হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার ছোট্ট পরিবারে নতুন আরেকটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে সোমবার না সরি, আজকে হচ্ছে মঙ্গলবার। এখন বাজে সকাল 8:30। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকে যে ভিডিওটা তোমরা দেখছো, ভিডিওর কোয়ালিটি একদমই ভালো না, তো আমার নিজেরই ভালো লাগছে না। আমি ভয়েস দিতে গিয়ে দেখছি, তারপরে এডিট করার সময় দেখলাম ভিডিওর কোয়ালিটি একদম ভালো না। কিন্তু কি করব বলো, আমি তো ফোনের বিষয়ে ঠিকঠাক জানি না, তো ক্যামেরা সেটিংটাও ঠিকঠাকভাবে করা হয়নি। তো এটা নতুন ফোন, তোমাদের তো বলেছি যে আমার ফোনটা নষ্ট হয়ে গেছে, ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। তাই দুদিন তোমাদের সঙ্গে কোনো রকম ব্লগ শেয়ার করতে পারিনি। তো আজকে যেদিন আর কি ফোনটা ভেঙে গেছে, তার পরের দিনই ফোন কিনে এনেছি। কিন্তু ওই যে ক্যামেরা ঠিকঠাকভাবে সেট করতে পারিনি বলে ভিডিও চ্যানেলটাই যে আগের ফোনে যে চ্যানেলটা এই চ্যানেলটা আমার আগের ফোন থেকে নিয়ে আসতেই পারছিলাম না। তো সব কিছু আমি ভুলে গিয়েছিলাম। তো অনেক কষ্ট করে চ্যানেলটা আবার এই ফোনে নিয়ে এসেছি। তো আগের ফোনটা যদি একটু আধটু ব্যবহার করা যেত, তবুও ওতে আনা যেত। তো চ্যানেলটা আনতে পারছিলাম না বলে ভিডিও শ্যুট করিনি আর শেয়ারও করা হয় না। আর সবথেকে বড় কথা, মন মেজাজ একদম ভালো না। অনেক কষ্ট করে ফোনটা কিনেছিলাম, পুজোর সময় কিনেছিলাম, একটা বছর হয় না ফোনটা আমার নষ্ট হয়ে গেল। একটা জিনিস করতে পারি না, তো যে জিনিসটা কষ্ট করি সেই জিনিস যদি নষ্ট হয়ে যায়, মন একদম ভালো লাগে না। আর আমার মুখ চোখ দেখতে পাচ্ছ তো, চোখগুলো একদম পটলের মতো হয়ে গেছে। কারণ এত পরিমাণে কান্নাকাটি করেছি 2-3 দিন ধরে, না ঠিকঠাক খাওয়া দাওয়া না কিছু, ঘুম, শুধু কান্নাকাটি করেছি রাত্রি 12টা-1টা পর্যন্ত কেঁদে কেঁদে এই অবস্থা আমার। তো আজকেও আমার মন মেজাজ ভালো নেই, আজকেও সকাল থেকে উঠে কান্নাকাটি করছিলাম। কিন্তু এইভাবে কান্নাকাটি করলে তো আর দিন চলে না, কতদিন বা এরকমভাবে মন খারাপ করে বসে থাকবো। 2 দিন হয়ে গেল তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করিনি, তাই আজকে কোনো রকম সেটিং না করেই তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করছি। তোমরা একটা দিন আর কি ম্যানেজ করে দেখে নিও এরকম কষ্ট করে। তো কোয়ালিটি একদম ভালো না। পরের বারে যখন ভিডিও শ্যুট করব, কোয়ালিটিটা চেষ্টা করব ঠিকঠাক করে তারপরে ভিডিও করার। তো আমি তো নিজে পারি না, নিজে পারলে হয়তো কোয়ালিটি ঠিকঠাক করেই তোমাদের সঙ্গে শেয়ার করতাম। তো দেখি সন্ধেবেলা মাসির মেয়েকে ফোন করে ওকে আর কি ঠিক করে দিতে বলবো। ওই সব কিছু আমার ফোনের বিষয়ে যাবতীয় যা সমস্যা ওই ঠিকঠাক করে দেয়। তো ওকেই বলবো আর কি। আগের দিন সন্ধে 6:30 থেকে প্রায় রাত্রি 9টা-10টা পর্যন্ত ফোন নিয়ে পড়েছিলাম। ওই যে চ্যানেলটা এই ফোনে আনতেই পারছিলাম না। সব কিছু জিমেল ভুলে জিমেল আইডি, তারপরে হচ্ছে পাসওয়ার্ড সব ভুলে গিয়েছিলাম। তো তাই জন্য আনতে পারছিলাম না। তো অনেক কষ্ট করে এনে দিয়েছে ও। তো চলো, এখন এই যে সংসারের কাজে লেগেছি 8:30 থেকে। তো সংসারের কাজ তো করতেই হবে, ফেলে রাখলে তো চলবে না। ফোনটা ভেঙে যাওয়ার পর ভেবেছিলাম যে আমার মনে হয় আর ইউটিউব করা হবে না, আমাকে ইউটিউব ছেড়েই দিতে হবে। এতটা ভেঙে পড়েছিলাম যে কি বলবো। তো সব থেকে বড় কথা, এই যে চ্যানেলটা আমি ফের যে পাবো, আমি সেটাই কি বলবো, ভাবতে পারিনি যে আমি আবার এই চ্যানেলটা ফিরে পাবো। যেমনই সাবস্ক্রাইবার থাক আর যেমনই আমার ভিউজ আসুক, চ্যানেলটা যেটুকুটা দাঁড় করিয়েছি অনেক কষ্ট করে দাঁড় করিয়েছি, তাই জন্যে আর কি বেশি মনটা খারাপ হচ্ছিলো। এটার জন্যেই বেশি আর কি কান্নাকাটিটা করেছিলাম। আর তার থেকে বড় কথা, আমাদের মতো ঘরে একটা ফোন কেনা অনেকটা কষ্টকর ব্যাপার। তো অনেকটা কষ্ট করে ফোনটা কিনেছিলাম। তো হাতের কাজ করে আমার হাজব্যান্ড কিছু টাকা দিয়ে দুজনে মিলে টাকা জমিয়ে ফোনটা কিনেছিলাম। তো কষ্টের পয়সা, অনেকটা কষ্ট করে পয়সাটা জমিয়ে ফোনটা যেহেতু কিনেছিলাম, তাই জন্যেই আরও কষ্টটা হচ্ছে। আর এইবারে যে ফোনটা কিনেছি সেটাও তো কি বলবো, কষ্ট করেই পয়সাটা দিতে হবে। ধারে হোক আর যাই হোক, পয়সাটা তো আমাকে দিতে হবে। তো এইবারের ফোনটা আরেকটু আর কি দামি নিয়েছি আগের বারের থেকে। তো আমার হাজব্যান্ড কি বলো তো, যতই কষ্ট হোক যাই হোক, জিনিস নেবে একটু দাম দিয়ে জিনিস নেওয়া বেশি পছন্দ করে, কমা দামি জিনিসও পছন্দ করে না। তাতে 2 টাকা বেশি লাগুক, জিনিসটা যেন ভালো হয়। 2 দিনের ব্লগ ওই ফোনে আমার করা ছিল, জানো তো, সব কিছু রেডি করা ছিল। ভিডিও টাইটেল, তারপরে হচ্ছে ভিডিও ভয়েস এডিট, সব কিছু রেডি করে রেখেছিলাম। শনিবার পর্যন্ত ভিডিও দিয়েছিলাম। আর শনিবার না রবিবারও ভিডিও দিয়েছিলাম। আর শনিবার হচ্ছে গিয়েছিলাম মাসিমণির বাড়ি। তো সেই সব ভিডিও, সুন্দর সুন্দর ভিডিও শ্যুট করেছিলাম, জানো তো বন্ধুরা।
খুব সুন্দর সুন্দর গ্রামের পরিবেশের ভিডিও শ্যুট করেছিলাম। তো মাসির বাড়ি আমি গিয়েছিলাম প্রায় 18 বছর 17 বছর পর মাসির বাড়ি গিয়েছিলাম। তো এত সুন্দর জায়গা, এত ভালো লেগেছে, তো তাই জন্যে তোমাদের সঙ্গেও ভিডিওটা আর কি শেয়ার করব বলে ভিডিও করে রেখেছিলাম, কিন্তু সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না, কারণ ওটা তো আমার ওই ফোনেই ছিল। যেহেতু ফোনটা ভেঙে গেছে, ওই ফোন থেকে তো আর আনা যাবে না, তো তাই আর ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না। অনেক কষ্ট করে ভিডিও করি জানো তো, সেই ভিডিও যদি কোনো রকমভাবে তোমাদের সঙ্গে না শেয়ার করতে পারি, মনটা খুব খারাপ হয়। তো সকালে ঘুম থেকে উঠে চা খেয়ে নিয়েছি। চা খেয়ে এই যে 2 দিন বাড়িতে ছিলাম না, শনিবার গিয়েছিলাম, রবিবার বিকালে চলে এসেছি। আর 2 দিন ধরে যেহেতু ঝড় বৃষ্টি হয়েছে, আমার হাজব্যান্ড তো সেইভাবে ঘরের কোনো রকম কাজকর্ম করতে পারে না, তো ঘর দালান খুব নোংরা হয়েছিল, প্রচণ্ড নোংরা হয়েছিল। তাই সকালে ঘুম থেকে উঠে চা খেয়ে আর এই যে ঘরের কাজে লেগে পড়েছি। প্রচণ্ড নোংরা হয়ে গেছে, 2 দিন ঘর পরিষ্কার করিনি। কালকে যেহেতু আমি ঘরে ছিলাম, তো আজকে যেদিন আমি ভয়েসটা দিচ্ছি মঙ্গলবার, সোমবার আমি ঘরে ছিলাম, কিন্তু সোমবার কোনো রকম রান্না বান্না কিচ্ছু করিনি। মন মেজাজ ভালো ছিল না, কোনো রকমে চান টান করে বাসি ঘর মুছে খালি পুজোটা করেছিলাম। আর কালকে সারা দিনটা রান্নাবান্নাও আমি কিছু করিনি, এমনিও বাজার দোকান ছিল না, আর মনটা ঠিক ছিল না বলে রান্না করতেও ইচ্ছা করে না। মেয়েকে কোনো রকমে একটু ম্যাগি করে দিয়েছিলাম, ও খেয়ে চলে গেছিলো স্কুলে, আর আমরাও ওই ম্যাগি খেয়েছিলাম। একটা করে অনেক জোরজাবস্তি করার পর হাজব্যান্ডও অনেক জোরজাবস্তি করেছিল, তাই একটা করে দুজনে ম্যাগি খেয়েছিলাম। তো প্রতিদিন তো আর এইভাবে মন খারাপ করে বসে থাকলে চলবে না, সংসার চলবে না। তো তাই আজকে আর মন খারাপ থেকেও কী করব, সংসারে কাজকর্ম করতে হবে, তাই ডেলি রুটিনে ফিরে এলাম। তো রান্নাবান্না করব, বেলায় করব, আগে ঘর দালানগুলো ভালো করে পরিষ্কার করে নিই, তারপরে রান্নাবান্না করব। আর মেয়ে স্কুলে যাবে, ওর পরীক্ষা আছে, তো পরীক্ষা তো শেষ হবে সেই 7 তারিখ। আর হাজব্যান্ড বেরিয়ে গেছে, ও শুধু চা খেয়ে বেরিয়ে গেছে, ওরও মন ভালো নেই, যেহেতু এতগুলো টাকা একবারে হাত থেকে বেরিয়ে গেল। তো এতগুলো টাকা হাত থেকে বেরিয়ে গেল বলতে, আগের ফোনটায় কতগুলো টাকা খরচা হয়েছিল কিনতে, আবার এইবারের ফোনটা কেনা হয়েছে। তো ওরও মন মেজাজ ভালো নেই, ও না টিফিন করে চলে গেছে, শুধুমাত্র চা খেয়েছে, খেয়ে আর বেরিয়ে গেছে। আমি এই যে টুকটুক করে আস্তে আস্তে ঘরের কাজগুলো করছি, চারিদিক ঝাড়া মোছা করছি। প্রচণ্ড পরিমাণে ধুলো পড়ে গেছিলো, তো কালকে এই ধুলো অবস্থাতেই কোনো রকমের ঘরটা মুছেছিলাম, আর কোনো কাজ করিনি, করে আর ওই যে শুয়ে পড়েছিলাম। আর এখন এই যে সমস্ত ঝুলগুলো ঝেড়ে নেবো, ধুলোগুলো ঝেড়ে নেবো, নিয়ে তারপরে চান টান করে পুজো করে রান্না বসাবো। যখনই একটু ভালো থাকার চেষ্টা করি, ভালোভাবে থাকবো, ভালোভাবে চলবো, মনটা ঠিক রাখবো, তখনই আমাদের ঘরে জানি না কেন আমার সঙ্গে এরকমটা হয়। কিচ্ছু ভালো লাগছে না, আমি যে ভয়েসটা দিচ্ছি, কোনো রকমে ভয়েসটা দিচ্ছি, একদম মন ভালো নেই। তো তোমাদের তো সকাল থেকেই বলছি মনটা খুবই খারাপ। তো কোনো রকমে খালি ব্লগটা দিচ্ছি তোমাদের, কারণ 2 দিন ব্লগ দেওয়া হয়নি। তো এরপর যদি না আর ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করি, আমার চ্যানেলটাও বসে যাবে, চ্যানেলটা আর যেমন তেমনই থেকে যাবে, আমার আর ইউটিউবের স্বপ্ন পূরণ হবে না। তো জানি না স্বপ্ন পূরণ করতে পারবো কি না ভবিষ্যতে। তো এখন যতটুকু আছে ততটুকু নিয়েই আমি শান্তি। আগে যে চ্যানেলটায় আমার কী বলবো, খুবই কম ভিউজ আসতো, সেই তুলনায় এখন চ্যানেলটা তবু একটু দাঁড়িয়েছে, সেই একটু আশার আলো দেখেছি, তাই জন্য চ্যানেলটা ছাড়তে পারছি না। আমার হাজব্যান্ড বলেই দিয়েছিল ফোনটা কেনার সময় যে তোমাকে আর ইউটিউব করতে হবে না, কারণ আমি ইউটিউবটা নিয়ে এতটা পরিমাণে কান্নাকাটি করেছি, মন খারাপ করেছি। তো হাজব্যান্ড বলেছিল যে ইউটিউব আর করতে হবে না, ইউটিউব ছেড়ে দাও। দেখো এত কষ্ট করে একটা চ্যানেল দাঁড় করাতে, যেমনই হোক চ্যানেল, ছোট কিংবা বড়, একটা চ্যানেল দাঁড় করাতে অনেকটা পরিশ্রম করতে হয়। তো সেখান থেকে দাঁড়িয়ে চ্যানেলটা আমি কোনো রকম ছাড়তে পারলাম না। কালকে সারা সন্ধ্যায় ফোন ঘেঁটে ঘেঁটে চ্যানেলটা আমি ঠিক করেছি। তো তাই জন্য আজকে সকাল থেকে উঠে মন ভালো না থাকাতেও আমি ভিডিও শেয়ার করছি তোমাদের সঙ্গে। মেয়ে এখনও শুয়ে আছে ওদিকে, আর আমি এই যে আলমারিগুলো ভালো করে কলিন দিয়ে ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি। ওদিকে বাইরের কাজকর্ম মিটে গেছে, ওই রান্নাঘর পরিষ্কার করা, দালান পরিষ্কার করা সব মিটে গেছে। তাই এখন এই যে ঘরটা পরিষ্কার করতে চলেছি। তো মেয়েকে অনেকক্ষণ থেকে ডাকছে, ওই যে দেখো আয়নায় দেখা যাচ্ছে, ও
ও এখনও ঘুমোচ্ছে। ওকে অনেকটা সকাল সকাল উঠতে বলেছিলাম, কালকে ঠিকঠাকভাবে পড়া হয়নি, তো ওকে বলেছিলাম সকালে ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠে আর একবার পড়াটা রিভাইজ দিয়ে দিবি, কিন্তু ও বলছে আমার পড়া হয়ে গেছে, উঠতেই চাইছে না। আর ও না উঠলে আমার ঘরের কাজকর্ম কিছু হবে না, বিছানা গোছানো, তারপরে হচ্ছে পুজো করা, ঘর ঝাড়ু দেওয়া, কিচ্ছু হবে না। তাই জন্য ওকে এদিকে আমি ঘর পরিষ্কার করছি আর ওদিকে ওকে ডাকছি। আর এদিকটা জানো তো বন্ধুরা, যেই থেকে আলমারিটা নেওয়া হয়েছে, সত্যি কথা বলতে এই ধারগুলো একদমই পরিষ্কার করা হয় না, মনেই থাকে না এই ধারগুলো পরিষ্কার করার কথা। একদিন মেঝেতে শুয়েছিলাম আর দেখছি ধারগুলোতে না এত পরিমাণে ধুলো জমেছে যে সাদা জিনিসটা ধুলোতে কালো হয়ে গেছে। তাই আজকে মনে করে করে কলিন দিয়ে ভালো করে পরিষ্কার করে মুছে নিলাম। তো অনেকক্ষণ থেকে মেয়েকে ডাকার পর মেয়ে ঘুম থেকে উঠলো, ও গেছে ব্রাশ করতে, ততক্ষণ আমি আর কি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর উঠেই বলছে মা কি টিফিন করবো। আজকে টিফিন করার খুবই সমস্যা, শুধু আজকে বলবো না, মানে মাসিমণির বাড়ি থেকে যেদিন থেকে এসছে সেদিন থেকেই টিফিন করার খুব সমস্যা হয়ে যাচ্ছে, ভালো লাগছে না কোনো কিছু কাজকর্ম করতে ঘরে, তাই ওকে টিফিনটাও সেই মতো বানিয়ে দিতে পারছি না। তো আজকে ওকে বলছি সকাল থেকে মুড়ি খেয়ে নিতে, কিন্তু ও তো কিছুতেই খাচ্ছে না, দুদিন ধরে মুড়ি খেয়ে আছে। তো হাজব্যান্ডকে বলেছি একটু ওর জন্য যাও কচুরি এনে দিতে, দেখি কি করে। ও বলছিল কচুরি আনবো না, এমনি দুটো মুড়ি খেয়ে যায় স্কুলে। তো আমার মেয়ে তো আর শুনছে না, তো ও তো ছোটো, ও যদি আমাদের মতো বুঝতো তো ও অনেকটা বোঝে। তো আমি যখন ফোনটা ভেঙে যাওয়াতে কান্নাকাটি করছিলাম, আমার মাথায় হাত বুলিয়ে বুলিয়ে আমাকে বোঝাচ্ছিল। তো ছোট হলেও অনেক, মানে কি বলবো, এটুকুটা বোঝে যে মায়ের কষ্ট হচ্ছে বলেই কান্নাকাটি করছে। তো এদিকে আমার বিছানাটা গোছানো হয়ে গেল, তো ঘর দালান পরিষ্কার করব। কালকে রাত্রিরেও খুব ঝড় বৃষ্টি হয়েছে, ওই রাত্রি 10টা 9:30টার পর হয়েছে আমরা শুয়ে পড়ার পর। কালকে রাত্রিরেও কিছু রান্না করিনি, দুপুরেও করিনি, রাত্রেও করিনি। রাত্রিরে ওই দুটো শুকনো মুড়ি খেয়ে শুয়ে পড়েছিলাম। আর শোবার পরে অনেকটা ঝড় হয়েছে, তাই জন্য ঘরে এত ধুলো জমে গেছে আরও। আর দুদিন ধরে তো হয়েইছে, সেইগুলোও রয়ে গেছে, তো তাই এত ধুলো। আর দেখো টেবিলের মধ্যে বোতলগুলো দেখো সব সাজানো আছে, কিন্তু একটা বোতলে জল নেই। এদিকে ডামেও আমার জল নেই, কিন্তু ডাম উল্টে মানে ডামে যতটা জল ছিল কোনো রকমে কালকের দিনটা চালিয়েছিলাম। তো কালকে বিকালে জল দিয়ে গেছে, কিন্তু ডামটা উল্টানো হয়নি বলে জলটা ভরা হয়নি। আর ঘরের কাজকর্ম তো করতে ইচ্ছা করছে না, গায়ের জোরে ঘরের কাজকর্মগুলো করছি। তো আজকেও ওয়েদারটা মেঘলা মেঘলা হয়ে আছে, সকালে যখন ঘুম থেকে উঠেছি একদম ওয়েদারটা মেঘলা হয়ে আছে, একটু রোদ্দুর বেরোয়নি। তো বেলার দিকে দেখি হালকা হালকা যদি রোদ্দুর বেরোয়। আর কালকে অনেকটা কাচাকুচি করেছিলাম, তো কিছুটা শুকনো হয়েছিল, কিছুটা শুকনো হয়নি, সেগুলো সকালে উঠে বার করে দিলাম। ওই যেগুলো আর কি মাসিমণির বাড়ি নিয়ে গেছিলাম। কালকে তো কিছু কাচাকুচি করিনি, ভালো লাগছিল না বলে, তাই কালকে কাচাকুচি করেছিলাম, কালকে কাচাকুচি করেছিলাম। তো এখনও কিছুটা কাচাকুচি আছে, দেখি যদি না রোদ্দুর বেরোয় তো ভাবছি মানে যে কটা আছে সেগুলো কেচে দেবো। আর আমি ছিলাম না, হাজব্যান্ডও আর কি আমাদের সেই পুরনো বাড়ির ওদিকে পুজো দেখতে গিয়েছিল। আমার হাজব্যান্ড তো এমনি বাইরে খুব একটা বেরোয় না, বন্ধু বান্ধবদের সঙ্গে মেশে না। আমি যেহেতু বাড়িতে ছিলাম না, তো ওই গিয়েছিল আমাদের আগে যে বাড়ি যেখানে ছিল সেখানে কালী পুজো ছিল, সেই কালী পুজো দেখতে গিয়েছিল। তো ওর প্যান্ট আছে, ওগুলোও ধুতে হবে। সারা সপ্তাহের বাজার দোকান তো একদিনই করা হয়, মানে ওই সোমবার করা হয়, কিন্তু সোমবার যেহেতু মানে কি বলবো বাড়িতে ছিলাম, কিন্তু মন ঠিক ছিল না, তাই জন্য হাজব্যান্ড কিছু বাজার দোকান করেনি। সকালে উঠেই আমার প্রত্যেকটা দিন ওই একই চিন্তা, কি রান্না করব, এবেলা কি করব, ওবেলা কি করব। বাজার থাকলে তবু একটু মানে চিন্তা ভাবনাটা কম হয় যে আছে আনাজ সবজি কেনা আছে, তো যাওক না যাওক একটু রান্না করে নেব। আর আজকে তো হাজব্যান্ডের নিরামিষ, তো হাজব্যান্ড আমাকে বললো তুমি তোমাদের মতো ডিম রান্না করে ফেলো। তো তাই আর সকালে রান্না করলাম না, ভাবলাম ঘরের কাজকর্মগুলো আগে মিটিয়ে নিই। তো সব থেকে বড় কাজ হচ্ছে এটাই, মানে আজকের কাজটার কথা বলছি, এমনি তো সব থেকে বড় কাজ রান্না বান্না, কিন্তু আজকে যেহেতু সেরকম রান্না বান্না নেই, এই যে ঘর ঝাড়াঝুড়ি কাজটা তো অনেকটা লেটই হয়। তো ঘর ঝাড়াঝুড়ি করে পুজোটাও করতে হবে, আর যতক্ষণ না পুজো করছি তো আমি টিফিনও করতে পারবো না, তাই এইদিকে ঘরের কাজটাই আগে করে নিলাম। আর তোমাদের সঙ্গে তো শেয়ারই করা হয়নি, আমি একটা মাকড়দা থেকে গাছ কিনে এনেছিলাম। তো একদিন হাজব্যান্ডের সঙ্গে মাকড়দায় গিয়েছিলাম, মানে ওই সলপে গিয়েছিলাম, সলপ থেকে হঠাৎ করে ঠিক হলো মাকড়দায় যাবে। তো মাকড়দায় গিয়ে ওই যে দেখতে পেলে গাছের পাশে বসানো ছিল, ওই গাছটা কিনে এনেছে, কিন্তু টব কিনতে আমার মনে নেই জানো তো। আর টব নেই বলে গাছটা বসাতেও পারছি না। হাজব্যান্ডকে দুদিন ধরে বলছি যে একটা টব এনে দেওয়ার জন্য, কিন্তু ওরও খেয়াল থাকছে না, তাই আনা হচ্ছে না।
তো দেখি কবে এনে দেয়, তবে গাছটা বসাতে পারবো। আর উঠোনটা বৃষ্টি হলে তো খুব নোংরা হয়, কোত্থেকে কাদা আসে, ধুলো বালি আসে। তো এই ধুলো বালি মানে ওই উঠোনে হাঁটা চলা করলে তো নোংরাগুলো সব দালানেই ঢুকবে। তাই উঠোনটা আগে প্রথমে ঝাড়ু দিয়ে নিয়েছিলাম, নিয়ে তারপরে এই যে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে। একদম বালি বালি হয়ে গেছে উঠোনটা। তো এই শুধু সামনেটা ধুলেই হবে, কারণ এই সামনেটাই বেশি ব্যবহার হয়। তো সামনেটাই ভালো করে ধুয়েছি, এদিকটাও ধুয়েছি, কিন্তু আর ঝাড়ু লাগাইনি এদিকটা। এদিকটা এমনি জল ঢেলে দিলাম আর দিয়ে আর আমি চান টান করে এই যে আমার পুজো হয়ে গেছে। চান করে পুজো করে নিলাম, নিয়ে তারপরে হচ্ছে একটু টিফিন করবো। ওই যে হাজব্যান্ড টিফিন এনে দিয়েছে, তোমাদের তো বললাম যে হাজব্যান্ডকে বলেছে একটু টিফিন আনার জন্যে। তো পছন্দের দোকানের কচুরি এনে দিয়েছে। মেয়ে আর কি যেই দোকানে খেতে পছন্দ করে সেই দোকানেরই কচুরি এনে দিয়েছে। আর ও ওদিকে রেডি হচ্ছে, তো ওকে বললাম তুই একটু বস, আমি পুজোটা করে নিয়ে তারপরে আর কি তোকে টিফিনটা বার করে দেবো। এখন ওই কটা বাজে বলো তো, এখন ওই 10:20 কি 10:30 হবে। তো আমার হাজব্যান্ড এক্ষুনি মানে চলে আসবে, ও টিফিনটা দিয়ে আবার চলে গেছে, ও চলে আসবো ওকে আনতে স্কুলে যাওয়ার জন্যে। তাই তাড়াতাড়ি করে পুজোটা করে নিয়ে ওকে টিফিনটা বার করে দিচ্ছি, ও খেয়ে স্কুলে চলে যাবে। তারপরে ঘরের কাজকর্মগুলো আস্তে আস্তে আমি করব। কাজকর্ম তো সব হয়ে গেছে, শুধু ওই রান্নাবান্নাটা করব। রান্নাবান্না করে যে ভিডিওটা আমি করেছি সেটা আবার এডিট করতে হবে। সকাল থেকে না এডিট করলে না আর সারাদিন টাইম পাই না, আর দুপুরবেলা কোনো কিছু কাজ করতে ভালো লাগে না। তাই ওই রান্নাবান্না করেই যতটুকু সময় পাই সেই সময়টাতেই ভিডিওটা এডিট করে নিই। তো টিফিনটা আমারও হয়ে গেছে, মেয়েরও হয়ে গেছে। এখন একটু মুখটায় সানস্ক্রিন মেখে নেব, কারণ ওই যে রান্না করতে যাব। আর গরমটা না অনেক কম আছে, কারণ দুদিন ধরে বৃষ্টি হবার কারণে গরমটা অনেকটা কমেছে। এরপর যে গরম আরও বাড়বে, তো সেটা আর কোনো মানে কী বলবো, বলতে হবে না, আমি জানি গরম বাড়বে। আর খবরেও বলেছে যে গরমটা এরপর খুব বেশি বাড়বে। তো আজকে এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে বলে বেশ ভালোও লাগছে। তো চান করে আগে টিফিনটা করে নিয়েছিলাম, খুব খিদেও পেয়েছিল, সকাল থেকে কিছু খাইনি। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্ত, কেমন লাগলো জানিও। টাটা।